বন্ধুরা আপনার হাতে থাকা ফোনটিকে কিন্তু প্রজেক্টর হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটিকে প্রজেক্টর হিসেবে ব্যবহার করবেন তা আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসব, তারপর আমরা সার্চ অপশনে গিয়ে এইচডি ভিডিও প্রজেক্টর লিখে আমরা সার্চ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এইচডি ভিডিও প্রজেক্টর লিখে নিচ্ছি, তারপর সার্চ করে নিয়েছি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এইচডি ভিডিও প্রজেক্টর যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে। তারপর আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নেব, একটু অপেক্ষা করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপর আমি অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। তো আমরা একটু অপেক্ষা করব। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে ইন্টারফেসে চলে আসছি। তারপর আমরা স্টার্টে ক্লিক করে দেব। তারপর একটা প্রাইভেসি পলিসি আসবে, এটিকে আমরা এগ্রি করে দেব। তারপর একটি অ্যাড আসবে, অ্যাডটিকে আমরা দেখে নেব। তারপর আবার আরেকটি পলিসি আসবে, সেটিকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো, এগ্রি করে দেব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসে। তো আমরা লেটস প্লেতে ক্লিক করে দেব। তারপর এখানে আবার তিনটি অপশন চলে আসে, তো ভিডিও প্রজেক্টে ক্লিক করে দেব। তারপর আপনার কিছু অপশন আসবে, সেটিকে আমরা অ্যালাউ করে দেব। তো ভিডিও প্রজেক্টরে আমরা আবার ক্লিক করব। তারপর সিলেক্ট থিমে ক্লিক করে নেব। সিলেক্ট থিমে ক্লিক করার পর একটি থিম নিয়ে নেব। তারপর নেক্সটে গিয়ে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিডিও কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এখন কিন্তু এই ভিডিওটি কিন্তু আমার প্রজেক্টর হিসেবে কিন্তু চলছে। তো বন্ধুরা আপনি চাইলে যে কোনো ভিডিও কিন্তু আপনি খুব সহজে প্রজেক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বড় পর্দায় আপনি যে কোনো মুভি টুবি কিন্তু এই অ্যাপসের সাহায্যে দেখতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।